হাই, অবসরের কাজে আমি বর্ণালী। আজকে বানাবো কাতলা মাছের পাতুরি। এর জন্য আমি কাতলা মাছ ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। মশলার জন্য নিয়েছি সর্ষে ও পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, নুন, সর্ষের তেল, টক দই, আদা বাটা। পাতুরি মোড়ার জন্য নিয়েছি কলা পাতা। প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দেব আদা বাটা, পরিমাণ মতো নুন। এবার হাতের সাহায্যে মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব নুন আর আদা বাটা। মাখানো হয়ে গেলে দিয়ে দেব সাদা ও কালো সর্ষে একসাথে বাটা ও পোস্ত বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আবারও হাতের সাহায্যে একই পদ্ধতিতে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব জল ঝরানো টক দই, অল্প 1 চামচ সর্ষের তেল। সমস্ত মশলাটা মাছের গায়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখন আমি একটা কড়াই গরম করে নেব। কড়া গরম হয়ে গেলে কলা পাতা দিয়ে এপিট ওপিট কলা পাতা সেঁকে নেব, যাতে কলা পাতা না মোড়ানোর সময় ছিঁড়ে যায় বা ফেটে যায়। এছাড়াও যদি গরম জলের মধ্যে কলা পাতাকে এপিট ওপিট করা যায়, কলা পাতাও নরম হয়ে যাবে। দুটো প্রসেস আমি দেখিয়ে দিলাম। এরপর কলা পাতার মধ্যে মাছ, মশলা ও চেরা কাঁচা লঙ্কার অল্প একটু সর্ষের তেল দিয়ে দুদিক থেকে ভাঁজ করে একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে দেব। আবারও একটা দেখিয়ে দিচ্ছি। মাছের গায়ে অল্প একটু মশলা, চেরা কাঁচা লঙ্কা, অল্প সামান্য একটু সর্ষের তেল, দুদিক থেকে মুড়ে দু সাইডগুলো ভালো করে মুড়ে সুতোর সাহায্যে ভালো করে বেঁধে দেব। সুতোটা অবশ্যই সাদা হলে ভালো হয়। আমি তাড়াহুড়োর সময় কালারিং সুতো ছিল, সেটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে দিয়ে দেব 2 থেকে 3 বাটি জল। এর মুখে একটা ঝাঁঝরি বসিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব কলা পাতায় মোড়ানো মাছের পাতুরিগুলো। এবার ঢাকনা বন্ধ করে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। অন্যদিকে আবারও একটা কড়া গরম করে নেব। আর একটা পদ্ধতিতে পাতুরি বানাবো। কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পাতায় মোড়ানো পাতুরিটা। দুপিঠ উল্টে ভালো করে ভেজে নেব। আজ রবিবার, অনেকটা ব্যস্ততা, তাই সমস্ত পাতুরিটা যদি স্টিমে করা হয় অনেকটা টাইম লেগে যাবে। দেখুন পাতুরিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এগুলো রেডি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। খুব সুন্দর টেস্টি হয়েছিল, আপনারাও বানাবেন।